আবারও একটা ছোট্ট ভিডিওতে চলে আসলাম। গতবার যে ভিডিও করেছিলাম বেস গিটার নিয়ে, তো সেখানে আমার কাছে মনে হচ্ছে ভিডিওটা একটু ছোট হয়ে গেছে। আরেকটু যদি এক্সপ্লেন করা যেত, আরেকটু যদি ব্যাখ্যা করা যেত তাহলে অত ভালো হতো। তো আজকে আমার নিজের একটি গান দিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চাই এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই প্যাটার্নগুলোর ডিফারেন্সের কারণে গানটার ভিতরে স্ট্রাকচারাল কি কি পরিবর্তন হতে পারে বা সনিক যে চেঞ্জটা হয় সেটা কি হতে পারে। তো আমারই একটি গান, যেমন ধুলো পড়া চিঠি, এই গানটার একটা পার্ট নিয়ে যদি কাজ করি, লাইক ধুলো পড়া চিঠি জমে থাকা স্মৃতি, এই গানটারই একটা পার্ট নিয়ে যদি আমরা শুরু করি, ধুলো পড়া চিঠি জমে থাকা স্মৃতি, রাতে জাগা সময় বেঁচে থাকা আমি, তো এটা খুব সিম্পল একটা প্যাটার্নে বাজিয়ে গেলাম পুরো গানটাই, কর্ডে কর্ডে বাজিয়ে গেলাম বা জাস্ট নোটে নোটে বাজিয়ে গেলাম। এখন এটাকে যদি আমরা একটু কালার করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াতে পারে। একটু ডিফারেন্ট করে বাজাই, আরেকটু ডিফারেন্ট করে বাজাই। স্ট্রেট না বাজিয়ে আমরা যদি একটু ডিফারেন্ট অ্যাসপেক্টে বাজাই, ডিফারেন্ট কনসেপ্টে বাজাই, তাহলে একটা গান কিন্তু ডিফারেন্ট সাউন্ড করতেই পারে। ওকে, আমার মাথায় একটা জিনিস আসছে, সেটা ট্রাই করে দেখে হয় কিনা। তো এরকম হচ্ছে আইডিয়াটা। সো একই একই ট্র্যাক, একই গান আমি বিভিন্নভাবে বাজালে তার এক এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয়, এক এক ধরনের স্ট্রাকচার তৈরি হয়, গানটার বা ট্র্যাকটার একটা অন্য ডাইমেনশন তৈরি হয়। সো বেস গিটার নিয়ে যত বেশি এক্সপেরিমেন্ট করা যাবে আমার কাছে মনে হয় যে গানগুলোকে আমরা তত নতুনভাবে রিভিল করতে পারবো। তো এই পর্যন্তই, আবারও দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার, বাই।